আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, চলছে মাহে রমাদান এবং আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতিদিন আমরা দুইজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যারা আমাদেরকে গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে সেই বিষয়ে জানিয়ে থাকেন। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন সম্মানিত অতিথিকে। চলুন আজকের স্কলারদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে একদম আমার ডানে আছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, গাজীপুর টঙ্গীর আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক ফদিলাতুশ শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ, আপনাদের দুইজনকেই বরকতময় সাহারির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মাহে রমাদানে আমরা সুদ, ঘুষ, প্রতারণা নিয়ে আজকে আলোচনা শুনব। আমরা জানি যে রমজান হোক আর রমজানের বাইরেই থাকি না কেন, আমরা সব অবস্থায় যেই গুনাহ, যেই কাজ আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা যেমনিভাবে রমজানেও হারাম করেছেন, রমজানের বাইরেও সেটা আমাদের জন্য হারাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্পেসিফিক সুদ, ঘুষ এবং প্রতারণা নিয়ে আলোচনা শুনব, কারণ এটি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এমন চাকরি করি, এমন ব্যবসা করি যেখানে নিজের অজান্তেই অনেক সময় সুদের সাথে জড়িয়ে যাচ্ছি, কখনো ইচ্ছায় অনিচ্ছায় ঘুষ লেনদেন করছি, এবং কখনো আমি আমার কথার দ্বারা, আচরণের দ্বারা আমি প্রতারণা করছি মানুষের সঙ্গে। সেই বিষয় নিয়ে আলোচনা শুনব। শুরু দিয়ে আসতে চাই ডক্টর মাদানী, আপনার কাছে জানতে চাই সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে কিভাবে চলতে হবে, বিশেষ করে আমাদের অর্থনৈতিক লেনদেন কিভাবে হবে, আমাদের সামাজিক সম্পর্ক কেমন থাকবে, পারিবারিক সম্পর্ক কেমন থাকবে, ওভারঅল সমস্ত সেক্টরের চলার রীতিনীতি, নীতিমালা আমাদেরকে বলে দিয়েছেন। কোনটি করব, কোনটি বর্জন করব, সব কিছু বলে দিয়েছেন। তো যে সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী আমাদেরকে বর্জন করতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, তন্মধ্য হতে অন্যতম একটি বিষয় হলো সুদ, ঘুষ এবং ধোঁকা ও প্রতারণা। তো এটা এমন একটি মারাত্মক গুনাহ। আমরা জানি যে শরিয়াতে গুনাহ বিভিন্ন ধরনের আছে। একটা হলো বড় ধরনের গুনাহ, যার জন্য তওবা না হলে জাহান্নাম। আর একটা হলো ছোট গুনাহ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদকে বড় গুনার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, উম্মত তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে দূরে থাকো। তন্মধ্যে হতে একটি হচ্ছে রিবা, মানে আকলুর রিবা, সুদ খাওয়া থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে। এবং শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদ খাওয়াকে এমন একটা জঘন্য কাজের সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেছেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ। যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে এটা এমন একটি কাজ যে আল্লাহর সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করেছো। নাউজুবিল্লাহ। আল্লাহকে আপনি প্রতিপক্ষ হিসাবে নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করছেন। তার মানে কারা? যারা সুদ খায়। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, লিখিত, মানে দেয়, খায়, সাক্ষী থাকে, এই রিলেটেড যারা, সবার উপরে আল্লাহর অভিশাপ। এমন একটি জঘন্য পাপ এবং অপরাধ যেটা আমাদের অনেক মুসলমান জেনে হোক, না জানে হোক, অসচেতনতার মাধ্যমে হোক, ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, খেয়ে যাচ্ছে, যেটা চরম গুনাহ। এবং শুধু তাই নয়, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের কাহিনীতে মেরাজে গেলেন, মেরাজ এটা আরেকটা বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চাইলেন তার প্রিয় নবীকে কাছে নিতে। 7 আসমান পেরিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন কোথায়? আল্লাহর কাছে নিলেন, 7 আসমানের উপরে। সেখানে গিয়ে আল্লাহ নবী জান্নাত এবং জাহান্নামের কিছু সিনারি দেখলেন। তার মধ্যে একটি সিনারি হলো এই সুদ সংক্রান্ত। এক ব্যক্তি তাদের এই নখ দিয়ে, মানে এটা মানে নোহাস,
এটা হলো লোহা জাতীয় বা এই ধরনের কঠিন দ্রব্য দিয়ে, নখ দিয়ে তারা খালি কি করছে, নিজের চেহারা খুঁচাচ্ছে, খামচাচ্ছে। এই খামচাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, কাছে আসছে, নদীর কাছে, মানে রক্তের নদী, আবার কাছে আসছে, তাদেরকে আবার পাথর মেরে মেরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিভৎস এক ছিনারি দেখে জিবরিল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা, এই বাজে অবস্থা, কঠিন অবস্থা, এই পরিণাম কেন? তখন আল্লাহ নবীকে জিবরিল আলাইহিসসালাম বললেন, এ সুদখোর। তাহলে দেখুন প্রিয় দর্শক শ্রোতা, কত মারাত্মক। এবং সুদের আরো গুনাহ আছে, হয়তোবা জি আমাদের আলোচনায় উঠে আসবে ইনশাআল্লাহ। আমরা আসতে চাই উস্তাদ আলী হাসান তৈয়ব আপনার কাছে। আমাদেরকে অনেকে বলেন যে ইসলামী ব্যাংকে টাকা রাখলে যেটা দেয় সেটাকে বলা হয় মুনাফা, অন্য ব্যাংকে রাখলে বলা হয় সুদ। আসলে কি মুনাফা এবং সুদ দুটাই কি এক? মুনাফা এবং সুদের মধ্যে পার্থক্য কি? দেখুন, এই প্রশ্নটা আমিও শুনেছি। এই প্রশ্নটা একদম মক্কার জাহিলদের মতো প্রশ্ন। তারা প্রশ্ন করেছিল যে সুদ আর লেনদেন, ব্যবসা, এটা তো একই রকম। সুদ এক পক্ষ থেকে টাকা দেয়, ওই পাশ থেকে নেয়। ব্যবসাও তো এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে সুদ এবং ব্যবসা এই দুটো একরকম নয়। কিভাবে একরকম হতে পারে? একটাকে আল্লাহ বৈধ করেছেন, আরেকটাকে অবৈধ করেছেন। দেখতে একই রকম মনে হোক, যতই সাদৃশ্যপূর্ণ হোক, এটাই তার পার্থক্য হিসেবে যথেষ্ট যে একটা হলো স্পষ্ট হারাম আর একটা হলো বৈধ। তো সুতরাং কখনো সুদ আর মুনাফা একরকম নয়। দেখুন, এটা বোঝাতে চায়, এটা মূলত তারাই বলতে চায় যারা এটার একটু জাস্টিফাই করতে চায়, যারা মনে করে সুদ ছাড়া জীবনটা চালানো সম্ভব নয়। তারা ওই বলে যে এটা হলো মুনাফা, নামের পার্থক্য। আবার উদাহরণ করে দেখায়, বলে একটা এদিক দিয়ে খায়, একটা এদিক দিয়ে খায়। এগুলো কিন্তু আল্লাহর বিধানকে বিদ্রূপ করা, এর মাধ্যমে ঈমান চলে যাবে। কেউ আবার বলে একজন হাত দিয়ে খায় আর একজন চামচ দিয়ে খায়। জি, এগুলো বললে আসলে যদি টিটকারি করার উদ্দেশ্যে বলে, এগুলো কিন্তু ঈমান চলে যাওয়ার খাতরা আছে, ঈমান চলে যাওয়ার ঝুঁকি আছে। দেখুন, প্রথম কথা হলো যে সুদের মধ্যে এখানে একটা মানুষ শুধু তার টাকা আছে, টাকা দিয়ে সে টাকাই আনছে, এখানে তার শারীরিক কোনো পরিশ্রম নাই, সে কোনো ঝুঁকি নিচ্ছে না। অর্থাৎ আমি আপনাকে ঋণ দিলাম, ঋণ দেওয়ার পরে আপনি মরে যান, পুড়ে যান, জ্বলে যান, আপনার কাছে আমি 20,000 দিয়েছি, আপনি আমাকে 25,000 দিতে বাধ্য। এটাই হলো সুদ। আর বিজনেসের ক্ষেত্রে ব্যাপারটি তাই নয়। আমি আপনার কাছে 20,000 টাকা ইনভেস্ট করেছি, এমন হতে পারে যে আমার 20,000 টাকা শেষ হয়ে যাবে, আমি সেখান থেকে মানে লাভ তো পাবোই না, আমি মূলধনও পাবো না, এরকম হতে পারে। এই যে ঝুঁকিটা নিচ্ছেন, এই ঝুঁকিটা নেওয়ার কারণে ব্যবসাটা বৈধ হচ্ছে, কিন্তু সুদের মধ্যে এই ঝুঁকিটা নেই। এবং ব্যবসার মধ্যে শুধু লাভ, হ্যাঁ, শুধু লাভ, কোনো ঝুঁকি নেই। এবং একটা মানুষকে শোষণ করার উপায় থাকে, সুদের মধ্যে, ব্যবসার মধ্যে শোষণ করার উপায় নেই, কারণ এখানে এই ব্যক্তি নিজেও শোষিত হবার সুযোগ আছে। তাই এখানে খুব মাত্রা অতিরিক্ত কিছু হবে না। এরপরে দ্বিতীয় কথা বিষয় হলো, সুদের মধ্যে আপনি মানুষকে খাটানো হয় না, সে ঘরে বসে বসে সে খাটাচ্ছে। আর ব্যবসার মধ্যে অনেক মানুষ ইনভলভ হচ্ছে। অর্থনীতির একটা নিয়ম হলো যে টাকাটা মার্কেটে যত নড়াচড়া হবে, যত হাত বদল হবে, তত অর্থনীতির চাকা সচল হবে। সুদ তো অর্থনীতির চাকা সচল করে না, সেটাকে স্তিমিত করে। সেটা কিছু লোকের হাতে কুক্ষিগত করে, কিছু লোকের মধ্যে কুক্ষিগত করে। আর ব্যবসা সেটাকে সচল করে, সেটাকে ছড়িয়ে দেয়। এই জন্য ব্যবসাটা হলো মানুষের জন্য কল্যাণকর, আর সুদটা মানুষের জন্য শোষক, মানুষকে নিঃশেষ করে দেয়। সুতরাং কখনো দুটো একরকম হতে পারে না, একরকম হতে পারে না। একদম ঠিকই বলেছেন। আমাদের অনেক বড় একটা ভুল ভাঙলো আপনার এই আলোচনার মধ্য দিয়ে। আমরা আসতে চাই ডক্টর রেজাউল করিম মাদানী আপনার কাছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুষের প্রচলন। ট্রাফিক আমাকে ধরেছে, আমার বাইকটা আটকে দিয়েছে, কোনো কথা বলার আগে মানে অভ্যাসটাই এমন হয়েছে যে তাকে সন্তুষ্ট করতে হলে কিছু না কিছু তাকে দিলেই সে সন্তুষ্ট হয়ে যাবে। আমি আস্তে পকেটে হাত দিয়ে এবং গুজে কিছু দেওয়ার চেষ্টা করি। এই যে আমি নিজ থেকেই ঘুষ লেনদেনের জন্য উদ্গ্রীব হয়ে আছি এবং নিজ থেকেই এই কাজে কেমন যেন প্রতিযোগিতা করছি। আবার আমি টিকিট পাচ্ছি না, ট্রেনের টিকিট পাচ্ছি না, ব্ল্যাকে আমি টাকা বেশি দিয়ে আমি টিকিট কাটছি। এইরকম করে নানান জায়গায় আমাদের ঘুষের লেনদেন। অর্থাৎ আমাদের সমাজটাই এখন এই অবস্থায় চলে গেছে। কিছু জায়গা ভালো আছে, কিন্তু অধিকাংশ জায়গাতেই ঘুষের লেনদেন। ঘুষ সম্পর্কে ইসলাম কি বলে? ঘুষ সম্পর্কে ইসলাম এত মানে কঠিন এবং এত সতর্ক করেছে, যদি আমরা জানি তাহলে ঘুষের কাছেও যাব না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আররাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ নিচ্ছেন, যে ব্যক্তি ঘুষ দিচ্ছেন, উভয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমাদের জীবনে যতই খারাপ হই,
আমাদের কিন্তু একটাই চাওয়া পাওয়া থেকে জান্নাতে যাব লাস্টে, আর জাহান্নাম থেকে বাঁচবো, এটাই তো আমাদের সব কিছুর পরে চাওয়া পাওয়া থাকে মুসলমান হলে। তো সেটা আপনি যখন ঘুষ খাইলেন আপনার জন্য কিন্তু এটা উল্টো হয়ে গেল, মানে আপনার জন্য অনেকটা যদি তওবা না করে মারা যান তাহলে কি হচ্ছে, আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, জাহান্নামে চলে যাবেন। তাহলে আমাদের কোনো মুসলমানরা, আমরা এটা নিশ্চিত করে বলতে পারি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে জাহান্নামে যেতে চায় না। তাহলে আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে বলবো, অতএব এই ঘুষ খাওয়াটা এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি ঘুষ দেন এবং ঘুষ নেন উভয়ের উপরে অভিশাপ করেছেন, নাউযুবিল্লাহ। আমার আপনার দোয়া কবুল হবে কি না তার কোনো ওয়ারান্টি নেই, নিশ্চয়তা নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া বন্দুকের গুলি মিস হতে পারে, তাই না? সেই দোয়া তো আর নবীর দোয়া মিস হবে না। সেই নবী পবিত্র জবান দিয়ে বলেছেন, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ নেন এবং ঘুষ দেন তাদের জন্য মানে অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ, মানে আল্লাহর অভিশাপ নবীর মুখ দিয়ে। তাহলে কত বড় ক্ষতি, কত বড় ভয়ানক একটা বিষয়। অতএব এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণটা কি? কারণটা হলো এর মধ্যে জুলুম, এর মধ্যে হচ্ছে অন্যের অধিকার হরণ। মানে ও আপনার টিকিট একটা প্রাপ্ত, আপনি টিকিটের প্রাপ্য, আপনি চাকরির প্রাপ্য, কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ একজন টাকা দিয়ে সেটা মানে কনফার্ম করে ফেলেছে। তাহলে এখানে কি হলো? প্রথমত আপনার উপরে জুলুম করা হলো, আপনার অধিকার হরণ করা হলো। তো এগুলো ইসলাম কোনো প্রকার সাপোর্ট করে না। আপনাকে ক্ষতি করা হলো, যেটার আপনি যোগ্য ছিল সেটাকে আপনাকে আনফিট করা হলো অনিচ্ছাকৃতভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, লা দরারা ওয়ালা দিরার, ক্ষতি নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, অন্যকে করবে না। তাহলে এই ঘুষের মাধ্যমে কিন্তু অন্যকে ক্ষতিগ্রস্ত করা হলো। তারপরে আল্লাহ নবী একটা হাদিসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম করাকে নিজের উপরে হারাম করে দিয়েছি, ওয়া জাআলতুহু বাইনাকুমা মুহাররামা, এবং তোমাদের মধ্যে এটাকে হারাম করেছি, ফালা তাযালিমু, অন্যের উপর জুলুম করো না। তাহলে এই ঘুষের মাধ্যমে কি হচ্ছে? ঘুষের মাধ্যমে কি হচ্ছে? অন্যের উপরে জুলুম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে এসে থাকে যে হ্যাঁ হুজুর বা শায়েক বা ডক্টর সাহেব বা মাদানী সাহেব বা অমুক, যে আমার প্রাপ্য হক আমি পেতে, আমি যদি এই ঘুষটা না দেই তাহলে আমার এই প্রাপ্য হকটা ছুটে যাবে। সেই ক্ষেত্রে কি আমি ঘুষ দিয়ে আমার অধিকারটা নিশ্চিত করতে পারবো? এ ব্যাপারে আমি স্বয়ং আমাদের বর্তমান বিশ্বের সেরা মুহাদ্দিস আব্দুল মুহসিন আল আব্বাদ, মসজিদে নববীর দার্স দেন, আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তো আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, তো এরকম বলেছিলেন উনি উত্তরে, যে এরকম যদি হয় যে তুমি শিওর, তুমি কনফার্ম যে এটা তুমি এই পরীক্ষায় তুমি ফার্স্ট হয়েছো, তুমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো, হ্যাঁ, এখন যদি তুমি টাকা না দাও তাহলে তোমার এই চাকরিটা ছুটে যাবে, তাহলে তুমি বাধ্য হয়ে দিতে পারবে, কারণ তোমার অধিকার আদায়ের জন্য। কিন্তু এর জন্য গুনাহগার হবে সে তোমাকে বাধ্য করেছে আর তুমি বাধ্য হয়েছো, তুমি মাজলুম, সে জালেম। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন। আমি বিশেষ করে একটা শিল্পপতির পক্ষ থেকে এটা করেছিলাম, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের পক্ষ থেকে। বলছে আমরা অনেকে, এটা আমাদের জন্য দরকার, যে অনেকে ওই পোর্টে মাল আসে, ঘুষ ছাড়া আর হয় না, ডেলিভার হয় না। এখন ওই মালগুলো যতদিন থাকে ওই কর্তৃপক্ষ, যে মালিকের পয়সা গুনতে হয়, ডলার গুনতে হয়, এদিকে মালেরও নষ্ট হয়, ডলার গুনতে হয়। তাহলে কি করবে? আমাকে জিজ্ঞেস করলেন, আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম, উনি বললেন এই অবস্থা যদি হয় তাহলে অবশ্যই ঘুষ দেওয়া এই অবস্থায় যেতে পারে, কারণ এটা না হলে দেশের পণ্যের সংকট হবে, মাল নষ্ট হয়ে যাবে, তারপর ওই মালিক অর্থনৈতিকভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সকল বিষয় বিবেচনা করে ঠেকায় পড়ে, মানে বাধ্য হয়ে কোনো জায়গায় এই অবস্থায় সুদ দেওয়া যেতে পারে। কিন্তু আমরা আজকাল ঘুষ দেওয়া যেতে পারে, কিন্তু আজকাল আমরা যেটা করেছি, ঘুষ নিচ্ছি, আবার এটা বলছে হাদিয়া। ঘুষ নিচ্ছে বলছে এটা আমাকে হাদিয়া দিয়েছে। এ ব্যাপারে আমি হাদিসের একটা কাহিনী বলি। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে কোথায় পাঠালেন? জাকাত আদায়ের জন্য পাঠালেন, জাকাত সংগ্রহের জন্য। তখন ওই ব্যক্তি, ওই সাহাবী বললেন যে এটা আমার, আর এটা আমার হাদিয়া, আর এটা হচ্ছে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের মাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তো চরম রেগে গেলেন, বললেন আফালা কাআদা ফি বাইতি উম্মিহি, সে যদি তার মায়ের ঘরে বসে থাকতো, বাবার ঘরে বসে থাকতো, তাহলে কি সে এই হাদিয়াটা পেত?
অতএব এটা ঠিক না, এটা হলো রেশোয়া হয়ে যাবে। তো এই জন্য আমরা ওই যে আগের মাসলাটার মতো ওই যে ব্যবসা এবং মুনাফা যেমন একাকার করে ফেলি, এরকম যারা ঘুষ খায়, ঘুষ এবং হাদিয়াকে একাকার করে ফেলি। ঘুষ এবং হাদিয়া এক নয়। ঘুষ বাধ্য হয়ে দেয়, আর হাদিয়া ভালোবাসা তার টানে দেয়। হাদিয়া দুইজনের মধ্যে হৃদ্যতা, ভালোবাসাকে বৃদ্ধি করে, আর ঘুষ একে অপরের মধ্যে ঘৃণা ছড়ায়। অতএব দুটো এক নয়। আমাদের এই মিস্টেক থেকে বেরিয়ে আসতে হবে। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনাদের কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কাবলস। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে আমরা সুদ, ঘুষ এবং প্রতারণা নিয়ে কথা শুনছিলাম। আলোচনা করছেন দুইজন বিদগ্ধ স্কলার, ডক্টর রেজাউল করিম মাদানী এবং শেখ আলী হাসান তৈয়ব। আপনাদের দুইজনকে আরও একবার স্বাগত। আমরা আসতে চাই উস্তাজ আলী হাসান তৈয়ব, আপনার কাছে ঘুষের টাকায় হজ, ওমরা, তারপরে মসজিদ নির্মাণ, ভালো যত কাজ, আলেমদেরকে হাদিয়া, কাউকে উপহার দেওয়া, এই সবগুলো কাজ, এমনকি যাকাত পর্যন্ত দিলে সেই যাকাত আদায় হবে কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের থেকে, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহকে দেয়, তারটাই গ্রহণ করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। আমাদের মনে রাখতে হবে, যেই দানটা, যেই জিনিসটা দিয়ে সওয়াব পাই, সেটার মানে হলো সেটা আমি আল্লাহকে দিচ্ছি। বান্দার হাতে পড়ার আগে এটা আল্লাহর কাছে চলে যায়। তো আল্লাহকে আপনি খারাপ জিনিস কিভাবে দেন, কোন মুখে, কোন বিবেচনায় দেন? আপনি আপনার বিয়ায় এসছেন, এখন বিয়াইকে কি আপনি বাসি খাবার দিতে পারবেন? তো এই ধরনের কাজ যারা করেন, এটা তো আল্লাহর সঙ্গে ধৃষ্টতা। এটাতে এই ধরনের কাজের মাধ্যমে কিন্তু মানুষের ঈমান ঝুঁকিতে পড়ে যায়। দেখুন, কেউ যদি হারাম অর্থ দিয়ে দান করেন, গুনাহ হবে। হারাম অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করেন, গুনাহ হবে। হারাম অর্থ দিয়ে যদি হজ করেন, তাহলে গুনাহ হবে। হজের হাদিস সম্পর্কে লম্বা একটা হাদিস আছে, সহিহ তারগিব ওয়াত তারহিবে। সেখানে আছে, যখন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, তখন ফেরেশতারা সাথে সাথে রিপ্লাই দেয়। তো যেই লোক হারাম অর্থ দিয়ে হজ করতে যায়, ওমরা করতে যায়, তার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা লিবাসুকা হারাম গিযাউকা হারাম। হ্যাঁ, খবরদার, তোমার কোনো লাব্বাইক নেই, তোমার কোনো লাব্বাইকই গ্রহণ করা হবে না। তোমার পরিচ্ছেদ হারাম, তোমার পরিচ্ছদ হারাম, এবং তোমার অর্থ হারাম, তোমার শরীর হারাম, এবং যেই শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে সেটা জাহান্নামে যাবে। হারাম এক লোকমা যদি কেউ খায়, সেটার কোনো ইবাদত কবুল করা হয় না। সুতরাং হারাম অর্থ দিয়ে যদি কেউ ইফতার করে, সাহরি করে, ইফতার পার্টির আয়োজন করেছে, সাহরির নাইটের আয়োজন করেছে, যারা মুত্তাকি আলেম, যারা সতর্ক আলেম, তারা তো এই ভয়ে বড় ইফতার পার্টিগুলোতে পর্যন্ত যান না, যে না জানি এর মধ্যে কেউ হারাম টাকা দিয়েছেন। হারাম তো দূরের কথা, হারামের ঝুঁকি আছে, এরকম থেকেও বেঁচে চলার কথা বলা হয়েছে। ইত্তাকুশ শুবহাত, তোমরা সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকো। যেখানে মানে বলা হচ্ছে যে মানুষের থেকে চাঁদা তোলা হয়েছে, ও বলে স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে, কিছু মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে দেয়নি। এরকম খাবারও সতর্ক ব্যক্তিরা খান না। আমাদের মনে আছে, আমরা যখন একটা বর্ষ শেষ হয়েছিল, শিক্ষাবর্ষ, আমরা ছাত্ররা চাঁদা তুলে আমরা ওস্তাদদের জন্য খাবার আয়োজন করেছিলাম। তো অধিকাংশ ওস্তাদ খাবার গ্রহণ করেছেন, ছাত্ররা মন থেকে খুশি হয়ে হাদিয়া মনে করে। কিন্তু একজন ওস্তাদ, তিনি এখন খুব বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, আরশাদ মাদানী হাফিজাউল্লাহ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের যিনি প্রধান, আমার ওস্তাদ, তো তিনি বলেছিলেন, না, আমি কখনো ছাত্রদের কোনো হাদিয়া নেই না এবং তাদের দাওয়াত খাই না। তো আমরা বললাম, ওস্তাদ যে আমরা খুশি মনে দিয়েছি। তো উনি বললেন, তোমরা কি সব ছাত্রের মনে ঢুকেছ? অনেক ছাত্র আছে যেই ছাত্রের পড়াশোনার খরচ বাবা মার দিতে অনেক কষ্ট হয়, নাস্তার টাকাটা দিতে কষ্ট হয়, সেটা সে হয়তো তোমাদের কাছে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে দিয়েছে। এটা কিভাবে বৈধ হবে? লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। মানুষের মনের খুশি ছাড়া কোনো কিছু দিলে সেটা বৈধ হয় না। এজন্য যারা হারাম টাকা আল্লাহকে দেন, সুদ ঘুষ থেকে কিংবা অবৈধ উপার্জন থেকে, তারা খুবই জঘন্য কাজ করেন। বরং এরকম টাকা আল্লাহকে, দেখুন, সুদের টাকা, যেমন সুদী ব্যাংকে কেউ টাকা রেখেছে, কারো অফিস থেকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সুদী ব্যাংকে, তার যে বেতনের অতিরিক্ত যে টাকা প্রফিট যোগ হয়, সেটা কি করবেন? সেটার মাসালা আমরা বলি যে ওটা সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। কেন সওয়াবের নিয়ত করবে না? কারণ সওয়াবের নিয়ত করা হয় আল্লাহকে খুশি করার জন্য, সেটা আল্লাহকে দেওয়া হয়। তো আল্লাহকে তো আমি পচা জিনিস দিতে পারি না,
সেজন্য এরকম অর্থ কোনোভাবেই মসজিদে দান করা যাবে না এবং মাদ্রাসায় দেওয়া যাবে না, এতিমখানায় দেওয়া যাবে না, অর্থাৎ আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করি এমন কোনো খাতে এরকম টাকা দেওয়া যাবে না। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন এবং আমরা অনেককে দেখি, অনেক দানশীলকে, আল্লাহ তাআলা সবাইকে ভালো করুন, যারা দান করে খুব গর্ব করেন যে এই মসজিদের জায়গা আমি দিয়েছি, কেউ বলেন টাইলসগুলো সব আমি দিয়েছি, অথচ খোঁজ নিলে দেখা যায় যে তার ইনকাম ম্যাক্সিমামই হারাম। সেই জন্য আমরা দান করার ক্ষেত্রে আল্লাহকে কোনো কিছু হারাম দিব না ইনশাআল্লাহ। আসতে চাই ডক্টর রেজাউল করিম মাদানী আপনার কাছে। এই যে ঘুষ লেনদেন চলে, সুদ এবং ঘুষ দুইটার কথাই বলছি, সুদের টাকা এবং ঘুষের টাকায় যদি আমি কোনো বাড়ি করি, এখন আমার অনুশোচনা হইল যে আরে আমি তো পুরো হারাম টাকায় করলাম এই বাড়ি, বা কোনো একটা প্রাসাদ নির্মাণ করি, সেক্ষেত্রে এই মুহূর্তে আমার অনুশোচনা আসলে আমার করণীয় কি? এ ব্যাপারে আমি একটি আয়াত দিয়ে শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যারা নিজেদের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে ক্ষমা থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। তারপরে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার ক্ষমা মাফ করে দেন। তো এখন সুদ খাওয়া, গুনাহ মাফ করে দেন, সুদ সকল প্রকার গুনাহ মাফ করে দেন। তো এখন এই সুদ ঘুষ তো একটা কাবিরা গুনাহ, সুদ ঘুষ একটা কাবিরা গুনাহ। এটা খাওয়ার পরে যদি অনুশোচনা হয়, মৃত্যুর আগে যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে তওবার একটা অপশন থাকে। হ্যাঁ, কিন্তু এখানে আপনি যে বলেছেন সুদ এবং ঘুষ, এখানে কিন্তু আমার বান্দার হক আছে, বান্দার হক। এখানে দুটো বিষয় একটা হচ্ছে গুনাহ কাবিরা করা হয়েছে, আর একটা হলো বান্দার হক। কিন্তু বান্দার হক যেটা জোর করে বাধ্য করে নেওয়া হয়েছে, সেটা বান্দার কাছে যেয়ে অনুতপ্ত হলে, বান্দার কাছে যেয়ে এর জন্য ক্ষমা চাইতে হবে, তা না হলে বান্দার হকটা মাপ পাওয়া যাবে না। আর আল্লাহর যে হক, যেটা আপনি আমি বা যারা সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন ইত্যাদি অন্যায় করেছেন, বড় গুনাহ করেছেন, এর জন্য আল্লাহর কাছে তওবা চাইবে। আর ওই যে হুকুকুল ইবাদ যেটা বান্দার কাছে যাইবে, এখন যদি ওই বান্দা বেঁচে না থাকেন, যার কাছ থেকে সুদ নিয়ে এটা করেছেন, ঘুষ নিয়ে এটা করেছেন, সেই বান্দা বেঁচে নেই, তাহলে কার কাছ থেকে নিবেন, ক্ষমা চাইবেন বা কার কাছে চাইবেন? এখানে দুটো মত আছে। বলা হয়েছে যে তার যে বংশধর আছে বা তার যে রিলেটিভরা আছে, ছেলে মেয়ে ইত্যাদি, তাদের কাছে গিয়ে বলবেন যে এই ব্যাপারে এরকম ঘটেছিল তোমার বাবার সাথে বা তোমার অমুকের সাথে, তো আমি এই অনুতপ্ত হয়ে তোমার এই অর্থ ফিরিয়ে দিতে এসেছি। এটা একটা। তা না হলে এটা হলো একটা অপশান। দ্বিতীয় অপশান হলো ওই ব্যক্তি যদি মারা যান, আর ওই ব্যক্তি যে ঘুষ নিয়েছিলেন বা সুদ নিয়েছিলেন অনুতপ্ত হয়ে ফেরত দিতে চান, তাহলে ওই যে অর্থ যেটা ফেরত দেওয়ার জন্য রেডি করেছে, এই পরিমাণ বা তার চেয়ে অধিক পরিমাণ পয়সা ওই ব্যক্তির নামে সাদকা জারিয়া করে দেবে, তাহলে এই পাপ থেকে অনেকটা মুক্ত হতে পারবে বলে আশা করা যায়। এভাবে ফতোয়াতে বলা হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আসতে চাই উস্তাদ আলী হাসান তৈয়ব আপনার কাছে। যদিও অনেকগুলো বিষয় চলে এসছে, আপনার কাছে জানতে চাই, সুদ খেলে, সুদের লেনদেনের সাথে জড়িত থাকলে, সাক্ষী থাকলে, সুদের বিষয়ে লেখলে ওই ব্যক্তির শাস্তি কী, এবং পাশাপাশি ঘুষ যিনি দিচ্ছেন নিচ্ছেন এই দুই ব্যক্তির শাস্তি কী? দেখুন, আমাদের আগেই আলোচনা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য অভিসম্পাত করেছেন। লাআনা শব্দের অর্থ হলো, আরবিতে অভিশাপকে আরবিতে লাআনা বলা হয়। লাআনা শব্দের অর্থ হলো আল বু'দু আন রাহমাতিল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য লাআনত করেছেন, মানে হলো দোয়া করেছেন তারা যেন আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। একজন মানুষের জন্য শাস্তির এর চেয়ে আর বেশি কী হতে পারে যে সে আল্লাহর দৃষ্টি থেকে পড়ে গেছে, আল্লাহ তার উপর নারাজ হয়েছেন, আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে। দেখেন সূরা হাশর আল্লাহ বলেছেন, নাসাল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, মানুষ আল্লাহর সঙ্গে অপরাধ করতে করতে, অনাচার করতে করতে, পাপ করতে করতে তার একটা পর্যায়ে এমন চলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি স্বরূপ, আল্লাহ তাকে তার মনের ভিতরে যে আল্লাহর কথা উদয় হওয়ার কথা, এটাই আল্লাহ তাকে ভুলিয়ে দেন। তো একটা মানুষ অপরাধ যতই করুক, সে কিন্তু এক পর্যায়ে গিয়ে অনুশোচনায় আসে, তার ভিতরে সে লজ্জিত হয়। লজ্জিত হলে কিন্তু ওই যে শেখ একটু আগেই বলেছেন যে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু এই যে লজ্জিত হওয়ার অনুভূতি, এটাও আল্লাহ দূর করে দিবেন যারা এই ধরনের কাজ করে।
এটা হলো লানত। তো সুতরাং একটা মানুষের জন্য এর থেকে বড় রিস্ক আর কি হতে পারে যে আল্লাহ তার কাছ থেকে দৃষ্টি ফিরে নেবেন। আপনি দেখুন আমরা সব কিছু যত রকমের উল্টাপাল্টাই করি বাইরে, চিন্তা করে যে না স্ত্রীর সঙ্গে স্থায়ী সংঘাত না হোক, তাহলে বাচ্চাগুলোর কি হবে, আমার পরিবারের কি হবে, আমার জীবনের কি হবে। যত যাই কিছু হোক সরকারের বিরুদ্ধে কথা ফেসবুকে লেখে না, কারণ তাকে গ্রেফতার করবে, যাদের মতো তাহলে ঠিক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হবেন, এটাকে আমাদের ভয় করা উচিত। তো লানত মানে হলো এটাই যে আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যাবে। তাই এই ধরনের কাজ আমরা কোনোভাবেই করতে পারি না যেটা আল্লাহর রহমত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে। ৭০-৭২টা শাস্তির কথা আমরা অনেক সময় শুনি, অনেক শাস্তির কথা আছে, সুদের অনেক শাস্তির কথা আছে, ঘুষের অনেক শাস্তির কথা আছে। কিন্তু কথা হলো যে শাস্তির ভয়াবহতা, একটা মানুষ যদি সুদের ৭০টা অপরাধ আছে, তার মধ্যে সর্বনিম্ন অপরাধ যেটা সেটা নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার সময়, নাউজুবিল্লাহি মিন যালিক। তো মায়ের সঙ্গে ব্যভিচার এটা তো মানুষ কল্পনাই করতে পারে না, এটা হলো সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ সুদের ভয়াবহ পরিণতিটা কি হতে পারে এটা আমরা খেয়াল করতে পারি। এবং ঘুষের ব্যাপারটা আপনি চিন্তা করুন যে ঘুষ এমন জঘন্য একটা পাপ যে আপনি একটা মানুষের থেকে ঘুষ খেয়েছেন, সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, আপনি তাকে আর কখনো খুঁজেও পাবেন না, তার কাছ থেকে আপনি মাফও নিতে পারবেন না। একটু আগে শেখ যেটা বললেন যে তার পক্ষ থেকে সাদাকা করা, এটা কিন্তু আলেমরা এটা বলেছেন, এটা হলো মানে উপায়হীনের একটা উপায়, আশা করা যায়। কিন্তু ওই লোককে কি আমাদের দিন আল্লাহ তার বিরুদ্ধে দাঁড় করাবেন যে তুমি প্রতিকার, সে যদি বলে যে না আমি ওইটা আমি নেব না, আমাকে এখন দিতে হবে, তাইলে এই লোকের অবস্থা কি হবে? হাদিসে স্পষ্ট আসছে যে জুলুম 3 প্রকার। একটা জুলুম হলো শিরক, এটা যদি তওবা করা ছাড়া মারা যায় সে জাহান্নামে যাবে, আল্লাহ ক্ষমা করবেন না। আর একটা জুলুম হলো হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, আল্লাহর হক, সেটাও আল্লাহ তওবা ছাড়াও মাফ করতে পারেন। কিন্তু হুকুকুল ইবাদ যেটা, সেটা আল্লাহ তওবা করলেও মাফ করবেন না যদি বান্দা তাকে ক্ষমা না করে। তো একটা মানুষ যখন সুদ খায়, একটা মানুষ যখন ঘুষ খায়, তখন কিন্তু সে কাবিরা গুনাহ শুধু করে না, সে বান্দার হককে নষ্ট করে। তো বান্দার হককে নষ্ট করা এত বড় ঝুঁকিপূর্ণ কাজ যে ওই বান্দার কাছ থেকে যদি ক্ষমা না নেয়, ওই ব্যক্তি শহীদ হলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। একটা মানুষ ঋণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে যাচ্ছেন, জানাজা পড়াবেন, উনি বললেন তার কি ঋণ আছে? বলে হ্যাঁ ঋণ আছে। বলে আমি তার জানাজা পড়াবো না। তাহলে কত বড়, কারণ এটা হুকুকুল ইবাদের বিষয়। সুতরাং যারা ঘুষ খাচ্ছেন দেদারসে, যারা সুদ খাচ্ছেন, কত মানুষ তারা সুদ খাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুষ খাচ্ছে। রমজান মাসে বলে কি ইফতারের পরে নিয়ে এসো, ইফতারের পরে বিকাশ করো। বাপরে বাপ, মনে হচ্ছে ইফতারের পরে আল্লাহ চেঞ্জ হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইফতারের আগে যেটা হারাম, ইফতারের পরেও সেটা হারাম। হ্যাঁ, রমজান মাসে যেটা হারাম, রমজান মাসের পরেও সেটা হারাম। তো সুতরাং এই হাতে নেয় না, ড্রয়ার খুলে দেয়, হ্যাঁ ড্রয়ার খুলে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো একটা মনের সান্ত্বনা আর কি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, এই ধরনের জঘন্য কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ডক্টর রেজাউল করিম মাদানী, আপনি আমাদেরকে বলবেন, আমরা নানানভাবে প্রতারণার আশ্রয় নেই। কথার মাধ্যমে প্রতারণা, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রতারণা, ভিডিও করার মাধ্যমে প্রতারণা, এরপরে ব্যবসা বাণিজ্যে প্রতারণা, নানানভাবে আমরা প্রতারণার প্রচার করি এবং প্রতারণা করি আমরা মানুষের সাথে। আপনি কাউকে ফোন দিয়েছেন, তাকে 10টা বাজে আসতে বলেছেন আপনার কাছে, তাকে 10টা বাজে যদি ফোন দেন যে ভাই আপনি কোথায়, অনেকেই বলবে যে ভাই একদম কাছে চলে আসছি, আমার আর 5 মিনিট লাগবে, অথচ তিনি আছেন আরও 2 ঘন্টা দূরের রাস্তায়। এই যে প্রতারণা, এই প্রতারণা সম্পর্কে ইসলাম কি বলে? প্রতারণা সম্পর্কে ইসলাম কি বলেছে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দিয়ে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। মুনাফিক যারা তারাও কিন্তু এই প্রতারকদের একটা শ্রেণী। আমরা এর আগে একটু মানে দুটো বিষয় দর্শক শ্রোতাদের জন্য ক্লিয়ার করে দিই। সেটা হলো প্রতারণা দুটি ক্ষেত্রে বা দুটি সেক্টরে হয়। একটি হচ্ছে আকীদাগত, ধর্মীয়গত ব্যাপারে, আর একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য লেনদেনে। তো আমরা যে আকীদা বা ধর্মীয়গত যে প্রতারণা, ধোঁকা, সেটা হচ্ছে মুনাফিকরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দিতেন, বলতেন যে আমরা আপনার সাথে আছি, আমরা ইসলাম গ্রহণ করেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ তারা মানে শেষে দেখা যেত যে তারা কি মুনাফিক, তারা ইসলাম গ্রহণ করেনি, তারা যুদ্ধে নেই, তারা রাসূলের সাথে নেই, সাহাবাদের সাথে নেই, এই ধরনের একটা প্রতারণা। আর এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই ধরনের প্রতারক যারা ধর্মীয় ব্যাপারে প্রতারণা করে মানুষদেরকে, তারা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এটা হলো একটা। আর একটা হলো
প্রতারণা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে। এ ব্যাপারে একটি মজার ঘটনা আছে মুসলিম শরীফে। ওই যে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নাম আর না বাড়ি একজন পণ্য বাজারে উঠিয়েছিলেন, গম। তো ওই গমের ভিতরে পানি মেশানো কিছু গম ছিল, সেটা ওই ব্যক্তি মানে ওই বস্তার নিচে রেখেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বাজারে গিয়ে চেক করছেন, মনিটরিং করছেন। তো চেক করতে এখান থেকে কিন্তু আমাদের একটা শেখার বিষয় আছে যে যারা আমরা রাষ্ট্রনায়ক হব তাদেরকে বাজার মনিটরিং করতে হবে, এই রোজায় মনিটরিং করতে হবে। এই মনিটরিং নেই বলে দেখেন না তেল বাজার থেকে স্টক আউট। তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ওই বাজারে গিয়ে ওই বস্তার মধ্যে হাত দেওয়া মানে প্রবেশ করালেন, ঢুকিয়ে দেখা যায় নিচে কি ভিজা গম, অর্থাৎ উপরে শুকনা ভিতরে ভিজা। তো ওই ব্যক্তিকে বললেন এই কি ব্যাপার, এটা কেন? তো ওই ব্যক্তি উত্তরে বললেন, ওই ব্যক্তি উত্তরে কি বললেন আমরা জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে আমরা সুদ, ঘুষ, প্রতারণা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি। দুইজন বিদগ্ধ স্কলার আলোচনা উপস্থাপন করছেন। সঙ্গে রয়েছেন ডক্টর রেজাউল করিম মাদানী এবং সেই সাথে শেখ আলী হাসান তৈয়ব। আপনাদের দুইজনকে আবারও স্বাগত। শেখ, আপনি বিরতির পূর্বে বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর গমের মধ্যে তিনি বিক্রি করতে এসেছিলেন, সেই গমের মধ্যে হাত দিলেন এবং কিছু অংশ ভেজা ছিল, উপরে ভালো ছিল, ভেতরে ভেজা ছিল। পরবর্তীতে সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে কেন তুমি এটা করলে? তখন তিনি কি জবাব দিয়েছিলেন সেটা বলছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বললেন, আসাবাতুস সামা, বৃষ্টি হয়েছে এজন্য ভিজে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা জাআলতাহু ফাওকা, এই ভিজা গমগুলো, এই প্রোডাক্টগুলো, পণ্যটা উপরে রাখতে পারলে না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রতারণাকারীদের জন্য চরম একটি সতর্কবাণী মানে উল্লেখ করে গেছেন। আল্লাহ নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের উম্মতদেরকে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে বুঝুন, একটি প্রোডাক্টে, একটি মানে দুনিয়াবি প্রোডাক্টে যদি আপনি ধোঁকা দেন তাহলে আল্লাহর নবী তার উম্মতের মধ্য থেকে আপনাকে লিস্ট আউট করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যারা ধর্ম নিয়ে প্রতারণা করছি, আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় ধর্ম নিয়ে, কেউ বলছে হাদিস মানতে হবে না, এই করতে হবে না, বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে প্রতারণা। তারপরে ব্যবসায়িক প্রতারণা, আমাদের ব্যবসার বাজারে গেলে তো অবস্থা খারাপ। সবাই না, কিছু অসাধু ব্যবসায়ীরা মানে পণ্যে চরম ধোঁকা দিচ্ছে, ওখানে অনেক কিছু ঢুকিয়ে মনে করছে আমি অনেক কিছু পেয়ে গেলাম। আমরা বলি ও সমস্ত ব্যবসায়ীদের যারা প্রতারণা করছেন তাদেরকে বলি, এই দুনিয়াটা শেষ নয়, এই দুনিয়াটা শেষ নয়। এই যে আলহাকুমুত তাকাসুর, আপনাকে এই দুনিয়ার যে আধিক্য, আরও পাওয়া দরকার, আরও ধন সম্পদের লোভ আপনাকে ধ্বংসে নিয়ে যাচ্ছে। এটা না করে আপনি ওই যে আল্লাহ নবীর এই হাদিসকে বলেন যে মান সদাকা ফি তিজারাতিহি, যে ব্যক্তি তার ব্যবসা বাণিজ্যে সত্যবাদী, তার সততার পরিচয় দিবে, আল্লাহ নবী বলছেন তার ব্যবসায় বরকত হবে। আর যে ধোঁকা তারপর প্রতারণার আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ নবী বলছেন সেটা হয়ে যাবে, তার বরকত চলে যাবে। অর্থাৎ আমরা বলবো যে কোনো প্রকার দিনের ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, তারপরে লেনদেনে হোক, কথায় হোক, কোনো প্রকার এটা একটা গুনাহ, মারাত্মক গুনাহ, নিন্দনীয়, দোষণীয় গুণ। এবং কোনো রুচিশীল ব্যক্তি, কোনো ভদ্র ব্যক্তি, কোনো ভালো ব্যক্তি, পরিপূর্ণ মুমিন, পারফেক্ট মুসলিমের জন্য এই প্রতারণামূলক কাজ একেবারে তার সাথে যায় না। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা দূরে থাকার চেষ্টা করব। প্রতারণা থেকে আমরা নিজেরাও মুক্ত থাকব এবং মানুষকেও চেষ্টা করব কেউ যেন আমার সঙ্গে প্রতারণা করতে না পারে, কাউকে আমি সেই সুযোগও দেব না। আসতে চাই উস্তাজ আলী হাসান তৈয়ব আপনার কাছে। ব্যবসায়ীরা মাহে রমাদান আসলে যেখানে পৃথিবীর অন্যান্য জায়গায় আমরা দেখি যে জিনিসপত্রের দাম অনেক কমিয়ে দেয়, আর আমাদের দেশের চিত্র অনেক উল্টো, সেটা আমরা অনেক আলোচনায়, অনেক এপিসোডগুলোতে আলোচনা করেছি। আপনার কাছে জানতে চাই যে এই রমজানে একে তো দ্রব্যমূল্যের দাম অনেক চড়া থাকে, এরপরে আবার জিনিস দেয় 2 নম্বর, মানে একদিকে জুলুম না, জুলুম চারিদিকে, এবং আমরা এই জুলুমের
মানে জুলুম সহ্য করতে করতে আমরাও সহ্য করে নিয়েছি যে না জুলুম হবেই, রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম বাড়বে। যেই তরমুজ 80 টাকা 90 টাকা দিয়ে আমরা খেয়েছি, এখন সেই তরমুজ কেজি বিক্রি হয় 80 টাকা। মানে এই যে কত দিকের জুলুম আমাদের উপরে। আপনার কাছে জানতে চাই, এই ধরনের প্রতারণা করার পরে, এই ধরনের মিথ্যা ছলছাতুরি করার পরে ওই মানুষদের কি আবার কাউকে কাউকে দেখি রমজানের শেষ দশক উমরায় চলে যায়, মক্কা মদিনায় গিয়ে কান্নাকাটি করে। কেউ কেউ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার যে পারিশ্রমিক দেওয়ার কথা, সেই পারিশ্রমিক না দিয়ে, ঈদের বেতন বোনাস কোনো কিছু না দিয়ে এতেকাফে বসে যায়। আবার ওনার ফ্যামিলিকে জিজ্ঞাসা করলে বলে যে তোমাদের স্যার তো এতেকাফে বসছে, এখন আর কথা বলা যাবে না। এইটা কি এক ধরনের প্রতারণা কিনা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। এটা অবশ্যই প্রতারণা, অর্থাৎ যার যেটা হক, অত রিহাক্কিন হাক্কাহু, প্রত্যেক হকদারকে তার হক পৌঁছে দিতে হবে। এবং যেটা কথা ইসলামের মূলনীতি, লা দরারা ওয়ালা দিরারা, আপনি ক্ষতি করতেও পারবেন না, ক্ষতির শিকারও হতে পারবেন না। এই যে এই ব্যাপারগুলো আমাদের সমাজে ঘটছে, এগুলো তো আসলে স্পষ্ট প্রতারণা এবং খেয়ানত। দেখেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আমরা দেখি যে হাফেজদেরকে সম্মানিত করবেন, ঠিক একইভাবে যারা গাদার, যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে, লিওয়া উল গাদার, তাদের উপর একটা নিশান টানিয়ে দেওয়া হবে। আপনারা দেখেছেন যে করোনার সময় প্রথম দিকে যখন করোনা এফেক্টেড বাসা যখন হতো, ওখানে লাল দিয়ে দিত, পতাকা দিয়ে দিত, তো মানুষ খুব আতঙ্কে থাকতো। এই জন্য করোনায় মরে যাচ্ছে, তারপরে প্রশাসনকে জানাতো না, হ্যাঁ, স্বাস্থ্য বিভাগকে জানাতো না। তো কিয়ামতের দিন সবার সামনে, ওদিন আলা রউসিল খালায়েক, সব মানুষের সামনে ওই ব্যক্তিকে, যে এরা প্রতারক, এরা গাদ্দার, এদেরকে এভাবে চিহ্নিত করা হবে। তো সুতরাং এইরকম কাজ, এই ব্যাপারটা আমরা কেউ কামনা করি না। তাই যারা এই ধরনের আছেন, বিশেষ করে বড় বড় উদ্যোক্তা যারা আছেন, বিজনেস, এগুলো ছোট ব্যবসায়ীরা করে না, বড় ব্যবসায়ীরা করে। আমি গাজীপুরে একজনের কথা জানি যে উনি মোটামুটি এই যে সরকারের পট পরিবর্তনের পরে ওনার 15-20টা গার্মেন্টস, যেখানে লক্ষাধিক মানুষ কর্মরত আছে, সে ওখানে চলে গেছে। ওখান থেকে বেতন 3 মাস পর একবার দিবে না, কয় যা হয় হোক, আমি এখানে আছি, ইবাদত করছি। মনে রাখা দরকার, কোনো মানুষের ব্যক্তিগত নফল ইবাদত দিয়ে সে জান্নাতে যেতে পারবে না যদি সে হুকুকুল ইবাদে আটকে যায়। হুকুকুল ইবাদ এত ভয়ঙ্কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, আল মুফলিস ইনদানা মান লাইসা লাহু মালুন, যার কাছে সম্পদ নাই সে মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই ব্যক্তি মুফলিস যে কিয়ামতের দিন তিহামা, এই উহুদের সমান, বদরের বড় বড় পাহাড়ের সমান আমলনামা নিয়ে এসে হাজির হবে। তারপরে এসে একজন বলবে, সে আমাকে থাপ্পড় দিয়েছিল, সে আমাকে চোখ টিপ দিয়েছিল, সে আমাকে সম্পদ মেরে খেয়েছে, সে আমাকে বেতন ঠিক মতো দেয়নি, সে আমার প্রাপ্য বেতন মেরে দিয়েছে, প্রাপ্য পাওনা মেরে দিয়েছে, বোনাস মেরে দিয়েছে। এরকম এক একটা বিচার দায়ের করবে। তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে, তার আমলনামা থেকে সওয়াবগুলো কেটে নাও। সব নিতে 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 সব সওয়াব শেষ, এখনো পাওনাদার শেষ হয়নি। এবার বলবে যে তোমার গুনাহ তাকে দিয়ে দাও, সে এই গুনাহগুলো নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ নেকের স্তূপ নিয়ে এসেছিল। সুতরাং আমার এই ব্যবসায়ীদেরকে দেখলে, যারা এই যে শেষ দশকে গিয়ে হারাম শরীফে করে, আমি সবাইকে বলছি না, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুন, কিছু কিছু ব্যবসায়ী এরকম আছে, তারা এই ধরনের কাজগুলো করে, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। বাকি আমি এক ছোট্ট নোট দিব। আজকাল এই কথাগুলো খুব বলা হচ্ছে, কিছু সেকুলার মানুষ আছে যারা কিন্তু রাষ্ট্রের টাকা লুটপাট করে, তারা সবসময় এই ধরনের বিষয়গুলোতে ইবাদত গুজারদের ইবাদতকে মিন করে। এটা দেখুন সবার জন্য কিন্তু অপরাধ, যারা ইবাদত করে তাদের ক্ষেত্রে অপরাধ, যারা ইবাদত করে না তাদের ক্ষেত্রেও অপরাধ। আমরা কিন্তু কাউকে নির্দিষ্টভাবে এটা ইঙ্গিত করছি না। তো অপরাধ সবার জন্য অপরাধ। আল্লাহ আমাদের সকলকে এ ধরনের জঘন্য আচরণ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। আসতে চাই ডক্টর মাদানী আপনার কাছে। অনলাইনে এখন আমরা জিনিসপত্র কেনা বেচা করি এবং এই ব্যবসাটা খুব জমজমাট। অনলাইনের এই ব্যবসায় প্রতারণার সুযোগ অনেক বেশি এবং প্রতারণার শিকারও আমরা হয়েছি। আপনার কাছে জানতে চাই, যারা অনলাইনে বিজনেস করেন বা এই যে নতুন উদ্যোক্তা যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন, তারা মানুষের সাথে যদি প্রতারণা করেন, এই যে যেমন ক্যামেরাতে একরকম দেখা যায় ড্রেসটা, কিন্তু আমি হাতে পাওয়ার পরে সেই রকম দেখি না, তখন বলা হয় যে এটা আসলে ক্যামেরার জন্য এরকম দেখা গিয়েছে, নানানভাবে প্রতারণা করা হয়। কি বলবেন এই নতুন উদ্যোক্তাদের জন্য যারা অনলাইনে বিজনেস করেন? প্রথমত অনলাইনে বিজনেস করছেন, বিজনেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হালাল করেছেন, বরকতময় করেছেন। তো এই বরকতময় হালাল ব্যবসাকে হালালে রাখতে হবে। আপনি দেখাচ্ছেন কি বলে, ওই যে ইলিয়াসের মতো একটা কথা বলতে হয়, মানে দেখছে আব্বাস আর গিয়ে দেখছেন গাব গাছ, এরকম দেখালে তো হবে না।
তো এরকম যারা অনলাইনে এরকম দেখান, বিশেষ করে আমি প্রতারিত হয়েছি, আমি বলি, আমি কোনো একটা নাম না বলি, বিশাল সবাই চিনি, সে মধু নিয়ে প্রতারিত হয়েছি, কাপড় নিয়ে প্রতারিত হয়েছি, আমি অনেক হয়েছি, আমার বড় অনলাইন নামি বিজনেসের ক্ষেত্রে প্রতারণার হার 70 থেকে 80। জি জি প্রতারণা। অনেক প্রতারণা। তাহলে প্রথমত আমরা এটাকে আমরা যার মানে যেটা উপস্থাপন করছি অনলাইনে, যেটা রিয়েল মানে অবস্থা, সেটা আমরা করব। আপনি এটাকে কালার চড়িয়ে মানে এডিট করে এমন করে দিচ্ছেন আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, মানে কিনতেই হবে। এই যে আমার 2 দিন আগে না 3 দিন আগে আমার মেয়ে একটা ওই যে লিপস্টিকের জন্য করছে, গিয়ে দেখে যে সে বেতালা অবস্থা, মানে বাজে অবস্থা, বুঝতে পেরেছেন? তো এগুলো তো ঠিক না, এটা হলো ধোঁকা, এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ধোঁকা। তো এ ব্যাপারে ধোঁকা দেওয়াটা এটা কিন্তু মুনাফিকি আলামত, মুনাফিক হয়ে যাবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিক সালাসা, আরেকটা রিওয়ায়াতে আয়াতুল মুনাফিকে আরবা, চারটা বৈশিষ্ট্য, মুনাফিকদের 4টা বৈশিষ্ট্য। আর এক হাদিসে এসেছে 3টি নিদর্শন, তার ভিতরে ওয়াইদা উতুমিনা খানা, খেয়ানত করা, যদিও আমানাতে, তো আমি এটা আমানত, তো আমি পয়সা দিচ্ছি, আমার পয়সার বিপরীতে আপনি খেয়ানত করছেন, আমাকে যে প্রোডাক্টটা দেওয়ার, যে সুন্দর, যে রঙের, যে দেওয়ার কথা ছিল সেটা আপনি দিচ্ছেন না, তাহলে আপনি এটা কিন্তু নেফাক করছেন, বিশ্বাস ভঙ্গ করছেন, তাহলে এটা নাজায়েজ। এই জন্য আমরা বলবো যে সমস্ত আমরা মানে ক্রেতা আছি, ক্রয় বিক্রেতা, দুইজনের খেয়াল করতে হবে। আমরা যারা কিনি অনলাইন বাদ দিয়ে একটু যদি অফলাইনে গিয়ে এটা পাওয়া যায়, এটা খেয়াল রাখতে হবে, অফলাইনে গিয়ে কিনতে হবে। কারণ আমরা দেখছি আপনি দোকান প্রতারিত হয়েছেন, আমি হচ্ছে, প্রায় সবাই প্রতারিত হচ্ছে। তাহলে কেন? ওই যে আল্লাহ নবী বলেছেন যে আল মুমিন লা ইউলাগু, যে এক মুমিন একই গর্ত থেকে 2 বার দংশিত হয় না। তাহলে কেন আমরা দংশিত হব? জানছি যে এর মানে দেখাবে আব্বাস আর দিবে গাব গাছ, তাহলে আমরা কেন আমরা এদিকে করতে হবে? এটা আমাদের সচেতনতার দরকার। আবার দ্বিতীয় যেটা সেকেন্ড পক্ষ, যে সমস্ত ব্যবসায়ীরা আপনারা একেবারে নর্মাল প্রোডাক্টকে এডিট করে সুন্দর অ্যাট্রাকটিভ করে তুলছেন, এটাও ঠিক না। মানে যেটা রিয়েল, যেটা বাস্তবতা, এটা করতে হবে। কারণ আপনার ব্যবসা, এটা দিয়ে আপনার রুজি রুটি, এটা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হচ্ছে, আপনার ছেলে মেয়ের রক্ত মাংস তৈরি হচ্ছে। আপনিও আমাকে প্রতারণা করে, দর্শকদের প্রতারণা করে হারাম খাচ্ছেন, আপনার সন্তানদেরকে হারাম রুজি। আল্লাহ হেফাজত করুক। অতএব সতর্ক থাকুন। জাযাকাল্লাহ খাইর। আসতে চাই ওস্তাদ আলী হাসান তৈয়ব আপনার কাছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। জানতে চাই, অনেকে সার্টিফিকেটে বয়স কমিয়ে দেন এবং জন্ম নিবন্ধনেও বয়স কমিয়ে দেন। এই যে বয়স কমিয়ে দেওয়া, বয়স হলো 6 দিল 4, অথবা বয়স হলো 2 দেওয়া হলো, যেমন বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাদের বয়স কম থাকে তারা বয়স বাড়িয়ে পাসপোর্ট করে, এটা কি প্রতারণা নয়? অবশ্যই প্রতারণা। এবং বিয়ের ক্ষেত্রে যদি আগে বিয়ে দেয় তাহলে সবাই সাবালক হয়ে যায়, নাবালকরাও। আর যদি পরে বিয়ে দেয় তাহলে সবার বয়সই কম, সবাই টিনেজার। দেখুন, প্রতারণা এটা একটা জাতিগত একটা রোগ। হ্যাঁ, আপনি দেখবেন যে উন্নত জাতি, তাদের বৈশিষ্ট্য, তাদের মধ্যে প্রতারণা থাকে। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন আপনি, জাহিলি যুগে মানে যখন তারা ইসলাম মেনে নেয়নি, সেই সময়ও মক্কার লিডারকে বলছে যে ওনার বংশ কেমন। তো উনি বলছেন, আমরা জানি যে বুখারীতে সেই বর্ণনাটা এসেছে যে আমি ইচ্ছা করেছিলাম যে ওনার বংশ নিয়ে একটু কিছু বলবো, কিন্তু আমার গায়রত, আমার ভিতরে বাধা ছিল যে আমি একজন লিডার হয়ে মিথ্যা কথা বলবো, প্রতারণা করব। আর আমাদের তো লিডারদের মানে তাদের একটা শোভা, মানে ফুলের মতো চরিত্র, আসলে সে তো ফুলের মানে ভেতরে উপরে ফিটফাট, ভেতরে সদরকার, এই টাইপের আমাদের চরিত্র। তো আল্লাহ মাফ করুন, প্রতারণা কিন্তু খুবই জঘন্য রকমের একটা নিম্নতর মানসিকতা, এটা জাতিগত একটা ব্যাপার। তো আমাদের পুরো জাতিটার মধ্যে প্রতারণা এত পেয়ে বসছে, একটা জায়গা চেনেন না, রিক্সাওয়ালা ধোকা দিবে, সবাই ধোকা দেয়। এই জন্য আমাদেরকে ধোকা থেকে মনে রাখতে হবে যে ধোকার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং ধোকা দিলে আমরা রাসূলের উম্মত হিসেবে কিয়ামতের দিন দাঁড়াতে পারবো না। শেখ, প্রসঙ্গত জানতে চাই, এই যে নির্বাচন আসে যখন, তখন আমরা দেখি এই যে মিথ্যা প্রতারণার মানে ফুলঝুরি, এবং আমরা নির্বাচিত হলে আপনাদেরকে এই করে দিব, ওই করে দিব, আসলে নির্বাচনের পরে তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। এই প্রতারণাকে আপনি কিভাবে দেখছেন? এরা তো খায়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ সরাসরি বেহেশতে যাবে, 3 শ্রেণীর মানুষ সরাসরি জাহান্নামে যাবে। তার মধ্যে ন্যায়পরায়ণ শাসক, আর একটা হলো জালেম শাসক। জালেম শাসকের একটা বৈশিষ্ট্য হলো যে জনগণের সাথে প্রতারণা করা। জি, সার্টিফিকেট বিক্রি করে, এটা কি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট? জি জি জি, আসলে অনেক ধরনের প্রতারণার কথাই উঠে আসছে আপনাদের আলোচনায়। জাযাকুমুল্লাহ খাইর। আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকের মতো এটুকুই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। মাহে রমাদানের এই সময়টাতে আসুন আমরা নেক কাজে প্রতিযোগিতা করি এবং ধোঁকাবাজি, মিথ্যা, প্রতারণা, চগলখড়ি এবং গীবত, শেকায়াত, সুদ, ঘুষ এই ধরনের অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।